আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে থেকে আমরা রেকর্ডেড ক্লাস দিব আপনাদের 3.2 এর উপর ছোট ছোট টপিক করে আপনাদের রেকর্ডেড ক্লাস দিব যাতে আপনাদের ক্লাসটা বুঝতে খুবই সুবিধা হয়, ঠিক আছে? তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে আমরা শুরু করব 3.2 এর বিশেষ গেট থেকে, ঠিক আছে? তো বিশেষ গেট হচ্ছে দুইটি। বিশেষ গেট দুইটি। বিশেষ গেট অ্যাকচুয়ালি কিসের প্রয়োজন হয় দেখেন, বা এই অধ্যায়ে 3.2 ডিজিটাল ডিভাইস মূলত বুলিয়ান যোগের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। বাট আপনাদের এই অধ্যায়ে কিছু অ্যাডার আছে, অ্যাডার। তো অ্যাডার হচ্ছে যোগের বর্তনী, এই যোগ হচ্ছে মূলত বাইনারি যোগের জন্য ব্যবহৃত হয়। তো বাইনারি যোগের জন্য আমাদের যে গেট ব্যবহার করতে হবে অ্যাডারের মধ্যে সেটা হচ্ছে এই বিশেষ গেট। তো এই বিশেষ গেটের মূল কাজ হচ্ছে কি করা, বাইনারি যোগ করা। ওকে, বাইনারি যোগ। তো বাইনারি যোগ করতে আমাদের আমাদের মূলত এই বিশেষ গেট প্রয়োজন হবে। আচ্ছা, তো বিশেষ গেট কি কি? এক নম্বরে হচ্ছে এক্স অর গেট। এক্স অর গেট, ওকে। এক্স অর গেট দেখতে কেমন আসলে? এক্স অর গেট কি কি গেট দ্বারা তৈরি দেখেন, এক্সক্লুসিভ গেট, এক্সক্লুসিভ প্লাস অর গেট। অর গেট আমরা তো সবাই জানি, অর গেট হচ্ছে বুলিয়ান যোগের কাজ করে। আর এক্সক্লুসিভ গেট অর্থাৎ এই দুইটা গেট মিলে যদি একটা গেট তৈরি হয়, এটার কাজ হয়ে যাবে বাইনারি যোগ করে। এবং এর একটা চিহ্ন আছে, এর চিহ্নটাকে বলা হবে, দেখেন এই চিহ্নটাকে বলা হবে, এরকম ভাবে দিতে হবে, একটা গোল দিয়ে তারপরে প্লাস, এটাকে বলা হয় এক্সঅর। অর্থাৎ এই চিহ্নটার নাম হচ্ছে এক্সঅর। তো এক্স অর গেটের লজিক সার্কিট কেমন দেখেন, এই যে হচ্ছে অর গেট, অর গেট এর মাথায় একটা এক্স অর গেট এঁকে দিতে হবে, এক্সক্লুসিভ গেট প্লাস অর গেট, তাহলে হয়ে যাবে এক্স অর গেট। এখানে যদি আমরা এ আর বি ইনপুট করি, এখানে পাবো এ এক্সঅর বি, এ এক্সঅর বি। এটার কাজ হচ্ছে বাইনারি যোগ করা। ওকে, বারবার বলতেছি বাইনারি যোগ করা। হ্যাঁ, তো বাইনারি যোগ করতে তার মানে এই চিহ্ন ব্যবহৃত হবে, আর যদি শুধু প্লাস থাকে তাহলে হচ্ছে বুলিয়ান যোগ। ওকে, তাহলে খেয়াল করেন এর একটা সূত্র আছে, এই যে এ এক্সঅর বি এর একটা সূত্র আছে, এ এক্সঅর বি। এটা বলতে বোঝায় এ বার বি প্লাস এ বি বার। এই সূত্রটা মনে রাখতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র আপনাদের, ঠিক আছে? কি গেটের? এক্স অর গেটের সূত্র। তাহলে এ এক্স বার বি সূত্র কি, এ বার বি প্লাস এ বি বার। বার যে কোনো এক এক সাইডে হবে, এই সাইডে হলে এর উপরে হবে, এই সাইডে হলে বির উপরে হবে, অথবা এই পাশে বি তে দিলে এই পাশে এ তে হবে। তো এটা হচ্ছে এক্স অর গেট। এটা সত্যক সারণী কেমন হবে দেখেন, যেহেতু আমরা বলেই নিছি এটা হচ্ছে বাইনারি যোগ করতে হবে, বাইনারি যোগ। সো এখানে বাইনারি যোগের মাধ্যমে অ্যান্সার বের করতে হবে। আমাদের এখানে দুইটা চলক ব্যবহৃত হয়েছে, তো আমরা এখানেও দুইটা চলকের জন্য টোটাল 5টা সারি নিব, 5টা সারি নিব। তো প্রথমে নিব আমরা এ, তারপরে নিব আমরা বি, আর এরপরে এ এক্সঅর বি। আচ্ছা, মনে রাখতে হবে এটা দেখলেই কোন যোগ করব, আমরা বাইনারি যোগ করব। তাহলে আমরা জানি এখানে লিখতে হয় 0 0 1 1 0 1 0 1, অর্থাৎ চারটা অদ্বিতীয় অবস্থা আমরা নির্ণয় করলাম। এবার এই দুইটা 0 0 0 যোগ করে আমরা এখানে বসাবো কোন ধরনের যোগ, বাইনারি যোগ। আচ্ছা, 0 0 যোগ করলে 0 হবে, 0 1 যোগ করলে 1 হবে, 1 0 যোগ করলে 1 হবে, আর 1 আর 1 যোগ করলে আমরা জানি বাইনারিতে 1 আর 1 যোগ করলে 10 হয়। তো এইখানে লিখতে হবে শুধুমাত্র যোগফলটা, অর্থাৎ 10-এর শূন্য। আর হাতে যেটা থাকে ওটাকে বলা হয় ক্যারি। ক্যারি মানে, ক্যারি অর্থ হাতে থাকা সংখ্যা। তাহলে এখানে আমাদের শুধু যোগফলটা লিখতে হবে, বাইনারি যোগের ফলটা লিখতে হবে, বাট হাতে থাকা সংখ্যাটা এখানে লেখা যাবে না। এজন্য হাফ অ্যাডারের যে সার্কিট বা সত্যক সারণী হবে, এই সত্যক সারণীতে দেখবেন দুইটা 0 থাকে আর দুইটা 1 থাকে। তাহলে এই 0টা 1 1 এর ফলে কেন 0 হয়, কারণ এটা বাইনারি যোগের মাধ্যমে এটা বের হয়েছে। বাইনারি যোগে 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য, আর হাতে থাকা সংখ্যাকে ক্যারি বলা হয়, সেটা এখানে লেখা যায় না। ওকে, এটা হচ্ছে এক্স অর গেট। তো এরপরে আমরা চলে যাব এক্স নর গেটে। এক্স নর গেট দেখেন, 2 নম্বর গেটটা হচ্ছে এক্স নর গেট, এক্স নর গেট। তো এক্স নর গেট কি কি গেট দ্বারা তৈরি? এক্সক্লুসিভ গেট, এক্সক্লুসিভ গেট প্লাস অর গেট প্লাস নট গেট। অর্থাৎ দেখেন এখানে কি চলে আসছে, নট চলে আসছে, নট। তাহলে নট যখনই আসবে, নট আসা মানে হচ্ছে এর উপরে কি হয়ে যাবে, বার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা লজিক সার্কিট কেমন হবে, এটা হচ্ছে এক্সক্লুসিভ গেট, এটা হচ্ছে অর গেট,
আর অর গেটের মাথায় হবে এই যে নট গেট। তাহলে এক্সক্লুসিভ গেট, অর গেট আর নট গেট মিলে হয়েছে এক্স নর গেট। তো এখানে যদি আমরা এক্স ওয়াই ইনপুট করি, এখানে পাবো হচ্ছে এক্স এক্সর ওয়াই তার বার পাবো। অর্থাৎ এই যে মাথায় নট গেট যুক্ত হয়েছে, এই নট গেট যুক্ত হওয়ার জন্য এর উপরে কি চলে আসছে, বার চলে আসছে। ঠিক আছে, তো এইটারও একটা সূত্র আছে। সূত্রটা কেমন? এক্স এক্সর ওয়াই তার বারের সূত্র হচ্ছে যে কোনো এক সাইডে দুইটা বার হবে, যে কোনো এক সাইডে। তাহলে আমরা যদি এক্স ওয়াই লিখি প্লাস এক্স ওয়াই লিখি, যে কোনো এক সাইডে আমরা দুইটা বার দিতে পারবো। প্রথমে দিলে পরেরটা ফাঁকা রাখতে হবে, অর্থাৎ এক্স বার ওয়াই বার এক্স ওয়াই। ওকে, এটা হচ্ছে এক্স নর গেটের সমীকরণ। ঠিক আছে, এক্স এক্স আর ওয়াই তার বারের সূত্র হচ্ছে এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই। তো এটা আমাদের সত্যক সারণী দেখতে হবে। সত্যক সারণী করার নিয়ম হচ্ছে চলক দেখতে হবে। চলক হচ্ছে এখানে দুইটা, এক্স আর ওয়াই। তাহলে দুই চলকের জন্য সারি কয়টা হবে? 5টা। 4টা হবে, এক্সট্রা হচ্ছে চলক লেখার জন্য আরেকটা। তো এখানে আমরা প্রথমে 4টা, আরেকটা হচ্ছে 5টা সারি দিয়ে নিব। এরপরে লিখব প্রথমে এ লিখব, তারপরে লিখব বি, এরপরে লিখব এ এক্সর বি তার বার লিখব। অর্থাৎ এইটা বাইনারি যোগ করে আমাদের কি করতে হবে? উল্টাই দিতে হবে। ঠিক আছে, বারের জন্য উল্টাই দিতে হবে। তো এখানে লিখব দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1। আপনি যে কোনো ভাবে মান লিখতে পারেন, তবে প্রত্যেকটা মান অদ্বিতীয় হওয়া জরুরি। অর্থাৎ আপনি দুইটা 0 দুইটা 1 এর পরিবর্তে দুইটা 1 দুইটা 0 দিতে পারবেন। ঠিক আছে, আবার উপর এইখানে 1 0 1 0 দিতে পারবেন। যাই হোক, এবার আমাদের এখানে কাজ কি? বাইনারি যোগ করে উল্টাই দেওয়া। তাহলে 0 0 যোগ করলে 0 হয়, উল্টাই দিলে 1। 1 0 যোগ করলে বাইনারিতে 1 হয়, উল্টাই দিলে 0। 1 আর 0 যোগ করলে বাইনারিতে 1 হবে, উল্টাই দিলে 0। 1 1 যোগ করলে বাইনারিতে কত হয়? 1 আর 1 যোগ করলে 2 হয়। 2 এর বাইনারি মান হচ্ছে 10। 10 এর শূন্য লিখবো, কিন্তু উল্টাই দিলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে দেখেন এক্স অর গেট, এক্স নর গেট হচ্ছে এক্স অর গেটের উল্টা। অর্থাৎ 1 আর 1 যোগ করলে বাইনারি এক্স অর গেটে হতো 0 মানে 10 এর শূন্য, আর এক্স নর গেটে কি হবে? 1 হয়ে যাবে। কেন? উল্টে যাবে। 0 কে উল্টাই দিলে 1 পাওয়া যায়। এইটা হচ্ছে এক্স নর গেট, বিশেষ গেট। তাহলে এই দুইটা গেট দ্বারা কি কাজ করা যায়? বাইনারি যোগ করা যায় এবং বাইনারি যোগ করে উল্টায় ফেলা যায়। ওকে, একটা জিনিস নোট করে রাখবেন, সেটা হচ্ছে মাত্র দুইটা গেটেই দেখবেন, খেয়াল করে দেখবেন যে এই যে সত্যক সারণী করি, এই সত্যক সারণীর আউটপুটে দুইটা 1 দুইটা 0। আর কোনো গেটে এররটা পাবেন না, দুইটা 1 দুইটা 0 পাবেন না। ঠিক আছে, আউটপুটে বলছি, আউটপুটের ক্ষেত্রে। অন্য সকল গেটে হয় তিনটা 0 একটা 1, অথবা তিনটা 1 একটা 0। ঠিক আছে, এরকম ভাবে থাকে। আর শুধুমাত্র এই এক্স অর এবং এক্স নর গেটে কি হয়? দুইটা 1 থাকে দুইটা 0 থাকে। সেটা আগে থাকুক বা পরে থাকুক, দুইটা 1 দুইটা 0। ঠিক আছে, এটা হচ্ছে বিশেষ গেট। তো বিশেষ গেটের পরিচিতি তো আমরা দেখলাম। তো বিশেষ গেটের কিছু কাজ দেখে, একটা গুরুত্বপূর্ণ কাজ দেখে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখবেন যে আসে যে এক্স অর গেটকে, এক্স অর গেটকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন। ওকে, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। তাহলে আমাদের কি করতে হবে? মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ তিনটা গেট, সেটা হচ্ছে এন্ড অর নট। মৌলিক গেট কয়টা? তিনটা, এন্ড অর নট। এই তিনটা গেট দ্বারা আমাদের এই এক্স অর গেট বাস্তবায়ন করে দেখাতে হবে। ওকে, তো আমরা কিভাবে করব দেখেন, খেয়াল করেন। তো আমাদের প্রথমে এক্স অর গেটটা আঁকা লাগবে। তো এক্স অর গেট আমরা জানি এক্সক্লুসিভ গেট এবং অর গেটের সমন্বয় হয়। এখানে যদি আমরা এ বি দিই, এখানে পেয়ে যাব এ এক্সর বি। এটা হচ্ছে এই মৌলিক এক্স অর গেটের সাহায্যে বের হয় এ এক্সর বি। আমরা কি করব, যেহেতু মৌলিক গেট বলছে আর এটা বিশেষ গেট, তাহলে এটা সূত্রে ভাঙাই ফেলবো। এ এক্সর বি এর যে সূত্রটা আছে সেটা ভাঙাই ফেলবো। অর্থাৎ এ এক্সর বি এর সূত্র হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এটা খুবই ইজি একটা কোশ্চেন এবং মোস্ট অফ দ্য টাইম 3 মার্কের কোশ্চেনে চলে আসে, যে একটা উদ্দীপক সাজানো থাকে এরকম। তো এটা দেখে আপনার চিন্তা হবে এটা কি গেট? এক্স অর গেট। এই যে সামনে এক্সক্লুসিভ গেট আর এটা অর গেট, এক্সক্লুসিভ গেট এবং অর গেটের মিলে কি হয়? এক্স অর গেট হয়। তাহলে এই যে এক্স অর গেটের সূত্র, এই যে এ এক্স অর বি এর সূত্র হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এখন এইটা দিয়ে আমরা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে পারবো। দেখেন এই সমীকরণের মধ্যে দুইটা চলক আছে। কি কি আছে? এ আর হচ্ছে বি, দুইটা চলক আছে। তো প্রথমে লাগবে আমার এ বার।
তো কোনো কিছুর উপর বার পেতে গেলে আমরা জানি নট গেট ব্যবহার করতে হবে, নট গেট। এবং বি বার পেতে গেলে, আচ্ছা বি তো বার নাই, এ বার আর বি, তাহলে এ বার আমরা নিলাম, এই যে এ বার, এটা পেয়ে গেছি এ বার, সাথে বি আছে। তো এই যে বি নিয়ে এই দুইটা আবার দেখেন গুণ অবস্থায় আছে, তো গুণ করার জন্য আমরা অ্যান্ড গেট ব্যবহার করব, তাহলে পেয়ে যাব এ বার বি। বুঝতে পারছেন? তাহলে পাশে দেখেন এ বি বার আছে, তাহলে এ বি বার হচ্ছে এ নিব আমরা এ, এবং বি বারের জন্য নট গেট ব্যবহার করব, নট গেট। তাহলে বি থেকে নিয়ে নট গেট ব্যবহার করলে কি পেয়ে যাব, বি বার। তো এইটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বি বারের মান, এই দুইটা আমরা কি করে দিব, গুণ করে দিব। এই যে এ বি বার গুণ করে দিব, তাহলে এ বি বার গুণ হয়ে গেল। তাহলে অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, নট গেটের কাজ হচ্ছে বার দেয়া। আর এই দুইটা মান দেখেন যোগ অবস্থায় আছে, তো যোগের জন্য আমাদের কোন গেট ব্যবহার করতে হয়, অর গেট ব্যবহার করতে হয়। আমরা সবাই জানি, করে আসছি মৌলিক গেট গুলা, তো অর গেট ব্যবহার করতে হবে। তাহলে একটা অর গেটে যদি এই দুইটা এই দুইটা মান ইনপুট করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, এই দুইটা মানের যোগফল পেয়ে যাব, অর্থাৎ এ বার বি প্লাস এ বি বার। এটা হচ্ছে এক্স অর গেট মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন। কতটা সোজা দেখেন, এক্স অর গেটটা প্রথমে এঁকে নিবেন, অথবা উদ্দীপকে দেয়া থাকবে ওটা দেখে দেখে পাতাবেন, দুইটা মান দিবেন বা চলক দিবেন, চলকগুলা কিভাবে বের হবে, এক্স অর বি। এরপরে এক্স অর বির যে মৌলিক সূত্রটা আছে এই সূত্রটা আমরা বসাই দিব, যে এই মানটাকে আমরা প্রমাণ করব কিভাবে, এই দুইটা চলক আমরা দুইটা চলক হিসেবে এটা গ্রহণ করব। এরপরে নট গেট দিয়ে এ বারের জন্য নট গেট দিয়ে এবার বের করব, সাথে বি গুণ করে দেওয়ার জন্য একটা অ্যান্ড গেট নিব। নিচে হচ্ছে এ নিব, বাট বি বারের জন্য কি করব, একটা নট গেট নিব। তাহলে এ আর বি বার গুণ অবস্থায় আছে, আমরা কি করব, একটা অ্যান্ড গেট নিয়ে গুণ করে দিব, দিয়ে এই দুইটা মানকে এক্সঅর গেটের অর গেটের সাহায্যে যোগ করে দিব। তাহলে কি পেয়ে যাব, এই যে মানটা মৌলিক গেটের সাহায্যে, দেখেন এখানে কি কি গেট ব্যবহৃত হয়েছে, নট গেট ব্যবহৃত হয়েছে, নট গেট ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে অ্যান্ড গেট ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে অ্যান্ড গেট ব্যবহৃত হয়েছে, এটা নট গেট, আর লাস্টেরটা অর গেট। অর্থাৎ সবগুলা গেট, খেয়াল করেন সবগুলা কোন গেট, মৌলিক গেট, এই তিনটাই মৌলিক গেট, অ্যান্ড অর নট তিনটাকেই বলা হবে মৌলিক গেট। তাহলে এই সমীকরণটা বাস্তবায়নে আমাদের সবগুলা কি গেট ব্যবহৃত হয়েছে, মৌলিক গেট ব্যবহৃত হয়েছে। এটাই হচ্ছে অ্যান্সার। কয় মার্কের জন্য, 3 মার্কের জন্য। আপনি এটা যদি সুন্দরভাবে এভাবে যেভাবে আমি করাইছি লিখে আসতে পারেন, তাহলে 3-এ 3 পাবেন, এখানে কোনো মিস নাই। আচ্ছা, আপনাদের কাছ থাকবে এই যে এক্স অর গেটকে তো আমরা মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করে দিচ্ছি, আপনারা করবেন যে এক্স, এটা হচ্ছে এইচ ডাব্লিউ থাকবে, এইচ ডাব্লিউ হচ্ছে এক্স নর গেটকে, এক্স নর গেটকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। সো আমি নেক্সট ক্লাসে অবশ্যই আগে এটা সলভ করে দিব, বাট আপনারা যারা যারা চেষ্টা করবেন তাদের অনেক বেনিফিট আছে, কারণ আপনি যখন চেষ্টা করতে যাবেন যে যে জায়গা ভুল হবে আপনার, আমি যখন সলভ করে দিব আপনি ইজিলি সেটা ধরে ফেলতে পারবেন। এরপরে আপনার নতুন নতুন জিনিস যখন আপনাকে করতে হবে তখন আপনি নিজেই বুঝে যাবেন যে এইখানে আমার ভুল হচ্ছিল, এই জায়গা সলভ করতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্ত ক্লাস, বিশেষ গেটের উপর ক্লাস ছিল আজকে। আমি এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে আপনাদের ছোট ছোট ভিডিও দিব, ঠিক আছে, যাতে আপনারা ছোট ছোট টপিক সম্পর্কে ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, ভালোভাবে বুঝেন, তাহলে এই অধ্যায়টা কভার করতে পারবেন। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং কঠিন, সবার কাছে মনে হয় যে এটা কঠিন, বাট এটা আপনি যদি এরকম ছোট ছোট পার্ট আকারে সলভ করতে থাকেন তাহলে দেখবেন এটা খুবই সোজা একটা অধ্যায়। ওকে, এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।